আপনারা অনেক সাপ দেখেছেন, একদিকে সুন্দরবন, বিজেপির দুমুখো সাপ। पश्चिम बंगाल चुनाव में राजनीतिक दलों के बीच अब जुबानी जंग तेज होती जा रही है। राज्य में मुख्य मुकाबला टीएमसी और बीजेपी के बीच है। एक तरफ बीजेपी ममता बनर्जी पर हमलावर है, तो दूसरी तरफ ममता बनर्जी भी अपने बयानों के तरकश से चुन चुन कर तीर बीजेपी के लिए निकाल रही हैं। 10 अप्रैल को उत्तर परगना जिले के तिंतुलिया में एक चुनावी रैली को संबोधित करते हुए ममता बनर्जी ने बीजेपी पर सबसे ज्यादा तीखा हमला किया। उन्होंने बीजेपी की तुलना सांप से करते हुए कहा कि सांप पर भरोसा किया जा सकता है, लेकिन बीजेपी पर नहीं। उन्होंने असम चुनाव को लेकर भी बीजेपी पर तीखा हमला बोला। ममता बनर्जी ने कहा कि चुनाव में इस्तेमाल के लिए बीजेपी बाहर से लोगों को और गुंडों को बुला रही है। रुपये, मादक पदार्थों को दूसरे राज्यों से लाया जा रहा है, लेकिन तमाम हथकंडों का हमारे कार्यकर्ता मुकाबला करेंगे और हम जीतेंगे। अपनी रैली में ममता बनर्जी ने यह भी दावा किया कि बीजेपी असम के लोगों के वोट के दम पर अपनी जीत को लेकर कंफर्म नहीं थी, इसलिए वहां के चुनाव के लिए बाहर के लोगों को लेकर आई। उन्होंने कहा कि केंद्र में बीजेपी सरकार के रहते देश में कोई भी एजेंसी तटस्थ नहीं है। ऐसा इसलिए क्योंकि बीजेपी ने सबको खरीद लिया है। उत्तर प्रदेश से 50,000 लोगों को लेकर एक पूरी ट्रेन असम भेजी गई। ममता बनर्जी ने यह बड़ा आरोप बीजेपी पर लगाया। अपनी रैली में ममता बनर्जी ने क्या क्या कहा, ये सुनिए। আমরা বলে যাই, ও মোটা ভাই ফিরে যাও, বিদায় নাও। সকাল থেকে রটাবে স্লো কাউন্টিং করে, বিজেপি সিটগুলো আগে দেখাবে, আপনাদের সিটগুলো স্লো কাউন্টিং করবে, যাতে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান আর ওটা দখল করে নেবে। এটা করতে দেবেন না ভুল করেও। মনে রাখবেন, কাউন্টিংয়ের রেজাল্ট নিয়ে তবে বেরোবেন, তার আগে একটি এজেন্টও বেরোবেন না। আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি আমিও চাই, আমাকেও দেবেন না। যেটুকু আছে সেটুকু নিয়ে নেবে। এই একটা মাস। আর যদি বলে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, কালো টাকা ঢুকিয়ে দেবে, তারপরে ইডি সিবিআই পাঠিয়ে দেবে। মনে রাখবেন, জীবনটাকে জীবনের মতো করে চলতে হবে। পাপ কখনো বাপকেও ক্ষমা করে না। মিছিল মিটিং করছে কারো হাতে 500 টাকা গুঁজে দিয়ে, এলাকা এলাকায় টাকা পাঠাচ্ছে। টাকা পাঠাবে, একদিনে ফুরিয়ে যাবে, কাল কিন্তু আপনার ঠিকানা কেড়ে নেবে, আপনার সন্তানদের কেড়ে নেবে, আপনার ভাষা কেড়ে নেবে, আপনার খাদ্য কেড়ে নেবে, আপনার গণতন্ত্র কেড়ে নেবে, আপনার সম্পত্তি কেড়ে নেবে, আপনার অধিকার কেড়ে নেবে, বুলডোজার চালিয়ে দেবে। সেই জন্যেই সতর্ক হন, সাবধান হন। আমি আমার জন্য বলছি না, তৃণমূলকে ভোট দিলে আমি সরকার গঠন করব আবার। মনে রাখবেন, কে প্রার্থী ভুলে যান, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। এবং আমার মুখের দিকে তাকিয়ে যদি সব প্রজেক্ট চালাতে চান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব, তাহলে মনে রাখবেন, বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না। ওটা একটা জুমলা পার্টি, মিথ্যেবাদী পার্টি, মিথ্যের ডুমুর ফল, মিথ্যের ছলনা। ওটা একটা বিচুটি পাতা, ওটা একটা বাবলা কাটার গাছ। আমে খাওয়া আম গাছ খাবেন, আম পেয়ারা খাবেন না বাবলা কাটার গাছ খাবেন? আপনারা অনেক সাপ দেখেছেন, একদিকে সুন্দরবন, বিজেপির দুমুখো সাপ। নির্বাচনের সময় একটা ছোবল দেয়, মিথ্যে কথার বুলি, আর ইলেকশনের পর আর একটা ছবল দেয়, ওটা হয়ে যায় মিথ্যের ঝুলি। যদি ছবল খেতে না হয়, তাহলে মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। বসিরহাট আগামী দিন নতুন জেলা হবে। আমরা 7টা নতুন জেলা করব, কারণ আপনাদের অনেক দূরে যেতে হয়। তাই আমরা এলাকা প্রসেস করতেও শুরু করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফেজ, জয় জোহর, জয় বাংলা।